এদের করা মামলা খারিজ, ভৎসনা করে হাইকোর্টের প্রশ্ন, এতদিন ছিলেন কোথায়? চলে এলেন তালিকা বেরোতেই। কমিশনের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, মামলাকারীরা সকলেই দাগি অযোগ্য। তিনি বলেন এটা নিয়ে তর্ক করে লাভ নেই, এসব প্রার্থীর বিরুদ্ধে ওএমআর সিট কারচুপির অভিযোগ রয়েছে। এ প্রার্থীরা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলার দাগি অযোগ্য চাকরি প্রার্থীদের ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। তাদের মামলা খারিজ করে দিয়েছে আদালত। এসএসসি প্রকাশিত দাগি অযোগ্যদের তালিকায় কোনো হস্তক্ষেপ করল না হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, এসএসসি তালিকায় হস্তক্ষেপ করার জন্য এটি উপযুক্ত মামলা নয়। পরীক্ষায় বসতে পারবেন না মামলাকারী দাগিরা। মামলাকারী দাগি অযোগ্যরা এতদিন তারা কোথায় ছিলেন তা নিয়ে প্রশ্ন তোলেন আদালত। হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, এতদিন কোথায় ছিলেন? যেই তালিকা প্রকাশ হলো আদালতে চলে এলেন। বিচারপতি আরও বলেন, যথেষ্ট হয়েছে, আর নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তালিকা প্রকাশের পর কীভাবে বলতে পারেন দাগি অযোগ্য নন? সুপ্রিম কোর্টের নির্দেশ মতো গত সপ্তাহে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশিত করেছে এসএসসি। ওই তালিকায় 1806 জনের নাম প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আগামী 7 এবং 14 সেপ্টেম্বর এসএসসি যে নিয়োগ পরীক্ষা রয়েছে তাতে বসতে পারবেন না দাগি অযোগ্যরা। তবে কমিশন তালিকা প্রকাশের পরে ওই তালিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে দ্বারস্থ হন দাগি অযোগ্যরা। তাদের যাতে পরীক্ষায় বসতে দেওয়া হয় সে আবেদনও জানিয়েছিলেন মামলাকারীরা। মামলাকারীদের বক্তব্য, তারা যে দাগি তা কে ঠিক করে দিল? কিসের ভিত্তিতে তাদের দাগি বলা হচ্ছে? মঙ্গলবার হাইকোর্টে মামলাটি শুনানির জন্য উঠলে মামলাকারীদের ভর্ৎসনা করেন বিচারপতি। মামলাকারীদের কাছে তিনি জানতে চান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে গিয়েছিলেন কি না। বিচারপতি প্রশ্ন, যদি তারা স্কুলে না গিয়ে থাকেন তবে আগে কেন আদালতে আসেননি? বিচারপতি ভট্টাচার্য বলেন, গত 17 এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পর আপনারা স্কুলে যেতে পারেননি, এখন কেন আবেদন করছেন? দাগি অযোগ্যদের তরফে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী অনিন্দ্য লাহিড়ী এবং আইনজীবী সাক্ষ্য সেন। তারা সওয়াল করেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দাগি অযোগ্যরা যে সব শর্ত বলেছে তা এই প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনিন্দের বক্তব্য, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেলে, প্যানেল বহির্ভূতভাবে যারা চাকরি পেলে এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেলে, এই 3টি ক্ষেত্রকে ডিভিশন বেঞ্চ দাগি অযোগ্য হিসেবে বলেছিল। কিন্তু মামলাকারী চাকরি প্রার্থীরা এই ক্যাটাগরিতে পড়ে না বলেই দাবি আইনজীবীর। মামলাকারীদের আইনজীবীর বক্তব্য, তাদের মক্কেলরা সাদা খাতা জমা দেননি, তারা একটি প্রশ্নের হলেও উত্তর দিয়েছেন, ফলে তাদের পরীক্ষা বসতে দেওয়া উচিত বলে আদালতে সওয়াল করেন আইনজীবী। অন্যদিকে কমিশনের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, মামলাকারীরা সকলেই দাগি অযোগ্য। তিনি বলেন এটা নিয়ে তর্ক করে কোনো লাভ নেই, এই সব প্রার্থীর বিরুদ্ধে ওএমআর সিট কারচুপির অভিযোগ রয়েছে। সিবিআই যে তালিকা উদ্ধার করেছিল তার সঙ্গে এসএসসি মিলিয়ে দেখেছে, ওএমআর সিট কারচুপি করে চাকরি পেয়েছেন। এই প্রার্থীরা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন। বিচারপতি ভট্টাচার্য আবার মামলাকারীদের উদ্দেশ্যে জানতে চান, তারা এতদিনে কী করছিলেন? 6 ডিসেম্বর পর্যন্ত আপনাদের কেন স্কুলে যেতে দেওয়া হয়নি সে প্রশ্নের উত্তর দিন। তখন আপনারা কি করেছিলেন? কেন এসএসসির কাছে গিয়ে বলেননি? তখন দাগি অযোগ্যদের আইনজীবী সওয়াল করেন, তার মক্কেলকে কেন অযোগ্য হিসেবে ধরা হলো? যোগ্য বা অযোগ্য তালিকা কোথায়? সব তালিকা কেন প্রকাশ করা হলো না? যদি অযোগ্য বলা হয় তবে কেন পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী। মামলাকারীদের আইনজীবী বলেন, অ্যাডমিট কার্ড দিয়েও কেন বাতিল করা হলো? ওই সিদ্ধান্তকে আমরা চ্যালেঞ্জ করছি। যদিও কল্যাণ সওয়াল করেন, সিবিআই বলছে ওএমআর সিট কারচুপি করা হয়েছে, তারা আমাদের দিয়েছে, আমরা গ্রহণ করেছি, সেই হিসাবে তারা যে অযোগ্য, কারচুপি হয়েছে, ফলে কোন প্রার্থীকে কত নম্বর দেওয়া হয়েছে সেটা ধরে লাভ নেই।